আসসালামু আলাইকুম। জাপান বাংলাদেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি হামিদ আজাদ জাপানের সেন্দাই থেকে বলছি। জাপানে কেন সবাই আসতে নিষেধ করে, তো এই বিষয়টা আমি একটু চিন্তা ভাবনা করে দেখলাম যে কেন আসলে সবাই জাপানে আসতে নিষেধ করে। আপনি যদি আপনার পাশের বাড়ির একটা ভাই জাপানে থাকে, তার কাছে শুনতে চান যে ভাই আমি তো জাপানে আসতে চাচ্ছি, এখন আমার কি করা উচিত, সে বলবে না তুমি জাপানে এসো না, তুমি পারলে অন্য কোনো দেশে যাও। আপনার বন্ধু জাপানে থাকে, আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন যে বন্ধু আমি তো জাপানে আসতে যাচ্ছি, এক্ষেত্রে আমার এখন কি কি করণীয়, তো সে বলবে ভাই তুই পারলে ইউরোপে যা, তুই পারলে আমেরিকাতে যা, তুই পারলে সৌদি আরবে যা, জাপানে আসিস না। আসলে কেন এই কথাগুলো বলে আমি নিজে অনেক চিন্তা ভাবনা করেছি এবং উত্তরও পেয়েছি যে কেন আসলে এই কথাগুলো সবাই বলে। দেখেন, জাপান একটা উন্নত দেশ। আপনি যদি বাংলাদেশের কথা চিন্তা করেন আর জাপানের কথা চিন্তা করেন, সেটার পার্থক্য আপনি নিজেই বুঝতে পারবেন। যেমন এখন কিন্তু আমি গাক্য শেষ করে আপনাদের জন্য একটা ভিডিও বানাচ্ছি রাস্তার পাশে দাঁড়ায়, এখনো পর্যন্ত বাসায় যেতে পারিনি। সকালে বের হয়েছি মোটামুটি 12:30টার দিকে, আর এখন বাজে প্রায় 5:30 মতো বাজে সম্ভবত। জাপানের লাইফটা একটা ব্যস্ততম লাইফ। স্টুডেন্ট ভিসায় আসলে অবশ্যই আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। এখন আপনার যে ভাই, আপনার যে বন্ধু জাপানে এসেছে, তারা কি এখন অসুবিধায় আছে খুব? এটা যদি আপনার সাথে তাদের তুলনা করেন তাহলে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, সবাই আসতে নিষেধ করে তার একটা বড় কারণ হচ্ছে এখানে আপনাকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে। তো তারা যদি পরিশ্রম করতে পারে তাহলে আপনি কেন পরিশ্রম করতে পারবেন না? আপনি কি বাংলাদেশে খুব ভালো আছেন? আমি তো এর আগের একটা ভিডিওতে বলেছি যে বাংলাদেশ থেকে অনার্স করতে যত সময় লাগে, তার ভিতরে আপনি জাপানে লেখাপড়া শেষ করে ভালো ধরনের একটা চাকরি করতে পারবেন। তো আপনি যেহেতু বাংলাদেশে আছেন, ওই বাংলাদেশে অনার্স মাস্টার্স না করে জাপানে চলে আসেন। কে কি বললো না বললো, কে কি করলো না করলো, এইটা নিয়ে আপনার চিন্তাধারা করার কোনো প্রশ্নই আসে না। আপনি আপনার মতো সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। ভাই কি বললো, বন্ধু কি বললো, প্রতিবেশী কি বললো, এগুলো নিয়ে একটু চিন্তা করার দরকার নাই। আপনি শুধু একটা ফোকাস করেন যে হ্যাঁ আমিও জাপানে যাব, লেখাপড়া শেষ করব, তারপর ভালো একটা চাকরি বাকরি করব। ভাই পরিশ্রম সবাইকে করতে হবে, যারা জাপানে আসে তাদের পরিশ্রম করতে হবে। আপনি বাংলাদেশে থেকে শুয়ে বসে না থেকে জাপানে আসেন, পরিশ্রম করেন, ইনকাম করেন, নিজের টাকায় চলেন, নিজে স্বাবলম্বী হন, আপনার ফ্যামিলিকে সাপোর্ট দেন, ভালো একটা ক্যারিয়ার তৈরি করুন, ভবিষ্যতে জব করেন, আপনার স্ত্রীকে নিয়ে আসেন, ফ্যামিলিকে নিয়ে আসেন, ভালো থাকবেন। আশা করি বুঝতে পারছেন। তারা যে কথাটা বলে খারাপ না, তারা ভাবে আপনি কি এখানে সে পরিশ্রম করতে পারবেন? এখন তারা যদি পরিশ্রম করতে পারে আপনি কেন পারবেন না? অবশ্যই আপনি পারবেন। তাই আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে কে কি বললো না বললো এগুলা না শুনে বা এগুলাই কান না দিয়ে আপনি আপনার মতো চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনিও আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।